আমার ভাইরা, আজকে আমাদের বাংলাদেশে এমন হাজার হাজার আশিক রাসূল আছে, রাসূলের নাম নিয়ে মিলাদ পড়ে, রাসূলের জন্মদিনে মিষ্টি খাই, সিন্নি খাই, খিচুড়ি খাই, এ করে তা করে, মিঠা মিঠা সুন্নাতগুলো পালন করে। মেসওয়াক করা সুন্নাত, খুব মজা লাগে। খাওয়ার পরে ঘুমানো সুন্নাত, খুব মজা লাগে। খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, খুব মজা লাগে। কিন্তু যখন বলা হয় এই রাসূলের জীবনী বাস্তবায়ন করার জন্য, রাসূলের বিধান পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য, রাসূলের আশিক রাসূলদের বুকের তাজা রক্ত জমিনে দিতে হবে। এই জমিনে রক্ত দেওয়ার জন্য রাজি আছো কারা কারা? তখন এই সমস্ত 2 নম্বর মজনুদের খুঁজে পাওয়া যায় না, 2 নম্বর আশিক রাসূলদের খুঁজে পাওয়া যায় না। এই সমস্ত আশিক রাসূল নামক আশিক শয়তানদেরকে আল্লাহর জমিন থেকে বয়কট করার সময় এসেছে। রাজি আছো কারা মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখে দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই পৃথিবীর বুকে কোন বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব। আমার বান্দা যখন আমার সিজদা দেয়, বান্দা আমার নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। পক্ষান্তরে যদি কোন বান্দা পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে আল্লাহর নবীকে জানিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দারা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে আমার সামনে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি বান্দার কাছাকাছি উপস্থিত হয়ে যান। বান্দার কাছে উপস্থিত হয়ে আল্লাহ পাক নিজে উত্তর দেন, হামিদানি আবদি, কুন সুবহানাল্লাহ। যখন বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ পাক নিজে ওই বান্দার কথার জবাব দেয়া বলেন, মাজ্জাদানি আসনা আলাইয়া আবদি। যখন বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে মাজ্জাদানি আবদি। যখন আমার বান্দারা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এটা আমি এবং আমার বান্দাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়ে গেল। বান্দা পরিচয় দিয়ে দিল সে আমার গোলাম। কুন সুবহানাল্লাহ। ইয়া আবদি মা সাল, ও আমার গোলাম, ও আমার বান্দা, তুমি কি চাও আমার কাছে? যা চাও তোমাকে দিয়ে দিব। কুন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে লেখা হয়, যদি কোনো ব্যক্তি, যদি কোনো বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা দেয়, সে ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, সে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নিকটবর্তী হয়ে যান। কুন সুবহানাল্লাহ। এজন্য একজন মুসলমান, একজন ঈমানদার, সে আল্লাহর সবচাইতে নিকটবর্তী এবং প্রিয় বান্দা হয়ে যায় যত বেশি কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমাদের প্রত্যেকের উচিত কুরআনুল কারীমের তাফসীর, কুরআনুল কারীমের আলোচনা যেখানে হোক, মসজিদে হোক, মাদ্রাসায় হোক, খানকায় হোক, জুমার আলোচনায় হোক, যেখানে হোক না কেন, মাছ যেমন পানি দেখলে আনন্দিত হয়ে যায়, ঈমানদার তেমন কুরআনের আয়োজন দেখলে আনন্দিত হয়। ঠিক কিনা জোরে বলেন? আর এই অবস্থা দেখে ঈমানদারদের, আল্লাহ প্রেমীদেরকে কুরআনের মাহফিলের আয়োজন করতে দেখে শয়তান খুশি হয়ে যায়। ঠিক কিনা? শয়তান খুশি হলে আমাদের কোনো অসুবিধা আছে? কথা বলছেন না কেন? শয়তান অখুশি হয়ে মইরে যায়। কথা বলছেন না কেন? তাকে অখুশি করতে পারলেই খুশি হবেন কে? আসতে বলবেন না কে? আমার ভাইয়েরা, আজকে আমার আলোচ্য বিষয় ঈমানের হাকিকত সম্পর্কে। আলোচ্য বিষয় কি? পয়েন্টটা মনে রাখবেন, ঈমানের হাকিকত। সব জিনিসের
একটা হাকিকত থাকে, থাকে কি থাকে না? থাকে। যেমন খুব ভালো করে বুঝবেন, আদমশুমারি সরকারের পক্ষ থেকে যখন আপনার আমার বাড়িতে আদমশুমারি করতে আসে, আদমশুমারি বোঝেন তো, কোন ফ্যামিলিতে কতজন লোক আছে এটা গণনা করতে আসে। গণনা করতে আসার পরে আপনার নাম লিখলো, আপনার ছেলের নাম লিখলো, আপনার বাবার নাম লিখলো, সকলের নাম লিখলো, কিন্তু আপনার দাদা এবং আপনার দাদি পাশে কবরস্থানে ঘুমিয়ে আছে, তাদের নামও তো লিখে নিয়ে যায় নাকি? লিখে কেন লিখে না? কথা বলছেন না? একজন মানুষ হতে গেলে তার হাকিকত হচ্ছে তার জীবন থাকা লাগবে। কথা বলছেন না? একজন মানুষ, সে যে মানুষ, তার মূল হাকিকত তার জীবন আছে। জীবন থাকলে আপনি মানুষ, জীবন না থাকলে আপনি লাশ। কথা বলছেন না কেন? আমার ভাইরা শুধু তাই নয়, এক জায়গায় কয়েকটা গাড়ি রাখা আছে, যানবাহন রাখা আছে, পাশেই একটা যানবাহন রাখা আছে যার মধ্যে ইঞ্জিন নাই, ব্যাটারি নাই, কোনো কিছুই নাই, শুধু উপরের খোসাটা পড়ে আছে। বলেন তো এই 5টা গাড়ি যারা কিনবে, 5টা গাড়ির সাথে ওই গাড়িটার দাম কেউ জিজ্ঞেস করবে নাকি? তার কারণ একটা গাড়ির হাকিকত হচ্ছে তার ইঞ্জিন। কথা বলছে না কেন? আমার ভাইয়েরা বেশি উদাহরণ যেতে পারবো না, এজন্য মানুষের হাকিকত যেমন তার জীবন থাকা লাগবে, তা না হলে তার নামটার মানুষ থাকবে না, লাশ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে ঈমানের কিছু হাকিকত আছে। এই ঈমানের হাকিকত যদি আপনার আমার অন্তরে না থাকে, যতই মুখে আমরা ঈমানদার দাবি করি, ঈমানদার দাবি করা পর্যন্তই শেষ, ঈমানদার কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার প্রমাণ দিয়েছেন সূরা বাকারার শুরুর দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া মিনান নাস, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, মাইয়াকুলু, যারা নাকি মুখে স্বীকার করে, মুখে বলে আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি। কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে। ওয়াবিল ইয়াউমিল আখির, কিয়ামতের উপরে আমরা ঈমান এনেছি, আখিরাতের উপরে ঈমান এনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথার জবাব দেয়া বলছেন, তারা মুখে যতই স্বীকার করুক, যতই বলুক আমরা ঈমানদার, ওয়া মা হুম বিমুমিনিন, আসলে হাকিকতে তারা ঈমানদার নয়। ঠিক কি না আমার ভাইরা? তাহলে বোঝা গেল ঈমানদার শুধু দাবি করার মাধ্যমেই কিন্তু হাকিকতে ঈমানদার হতে পারে না। পারে নাকি? জোরে বলেন। ঈমানের কিছু কোয়ালিটি আমাদের মধ্যে থাকতে হবে। আসলে ঈমানদার কারা? শুধুমাত্র মুখে যদি স্বীকার করলে ঈমানদার হয়ে যেত, তাহলে এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মুশরিকদেরকেও জান্নাতবাসী করে দিত। ঠিক কি না? কারণ আমরা যেমন ঈমান আনি, আমরা যেই কোয়ালিটির ঈমানদার, আমাদের চাইতে ভালো ঈমানদার মুশরিকদের মধ্যে আছে। কথা বলছে দেখেন, আছে না? আছে না? আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। বিশ্বাস করি কি করি না? আমরা যেমন বিশ্বাস করি আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, মুশরিকরাও বিশ্বাস করে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। জানেন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। ওই মক্কার মুশরিকদেরকে যদি তুমি প্রশ্ন করে থাকো, মান খালাকাহুম, কে তোমাদেরকে সৃষ্টি করেছেন, তারা এক বাক্যে উত্তর দিবে লায়াকুলুন্নাল্লাহ, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কোন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বাস কেমন হতে হবে? ঈমানের দাবিটা কি? ঈমানের হাকিকতটা কি? এটা অবশ্যই বুঝতে হবে। ঠিক কি না? সব জিনিসের পজিটিভ এবং নেগেটিভ দুইটা সাইড আছে। আমি তো সময় কম পাচ্ছি বিধায় আমি আপনাদেরকে ঠিক সেভাবে বোঝাতে হয়তো বা পারবো না। আপনারা একটু কষ্ট করে, আপনারা মনিরামপুরের মানুষ, ইসলাম প্রেমী মানুষ, অনেক
এই বিষয়ে আপনাদের অনেক অভিজ্ঞতা অনেক বেশি, এজন্য সংক্ষেপে বললেও আশা করা যায় আপনারা বুঝতে পারবেন যদি অন্তর দিয়া জানার নিয়তে যদি শোনেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? যেহেতু আমি সময় কম পাচ্ছি, কি কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা জিনিসের দুইটা সাইড থাকে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। যেমন আলোর বিপরীত কি? অন্ধকার। ভালোর বিপরীত কি? মন্দ। ঈমানের বিপরীত কি? কুফর। ঈমানের বিপরীত কি? কুফর। আপনি যদি খাঁটি ঈমানদার হতে চান, আগে কুফরকে বুঝতে হবে। কথা বলছেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি ঈমানদার কারা তাদের সম্পর্কেও কোরআনে বলেছেন, আর খাঁটি কাফের কারা তাদের সম্পর্কেও কোরআনে বলেছেন। এই দুইটা আয়াতের তাফসীরে আমার আজকে আলোচনা। কি কথা কি বুঝতে পেরেছেন? আগে যদি আপনি নেগেটিভটা না চিনেন, আপনি পজিটিভ রাস্তায় যেতে পারবেন না। পারবেন? আপনি এখান থেকে মনে করেন যে এই রাস্তাটা গিয়েছে কোথায়? রাজগঞ্জ। হ্যাঁ, রাজগঞ্জ। রাজগঞ্জ আপনি যাবেন, আপনি যদি জানেন যে এই রাস্তার 2 মাইল ওই পাশে গিয়া বিরাট বড় একটা গর্ত আছে, যেই গর্তর মাঝখান দিয়ে কোনো গাড়ি ঘোড়া নেওয়া সম্ভব নয়, আপনি কি কখনো এই রাস্তা দিয়ে রাজগঞ্জ যেতে চাবেন? ওই দিক দিয়ে ঘুরে যাবেন, ঠিক কিনা? আপনি যদি না জানেন যে এখানে গর্ত আছে, আপনি আগে যাবেন, গিয়া গর্তের মধ্যে আগে পড়বেন, এরপরে না আপনার শিক্ষা হবে। এজন্য সঠিক রাস্তায় যাওয়ার আগে বেঠিক রাস্তা, অন্ধকার রাস্তা চিনতে হবে, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, এই ফর্মুলাটাও আমি দেই নাই, আরশ আজিম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফর্মুলা আপনাকে আমাকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায় ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দারা, দিন সম্বন্ধে কোনো বাড়াবাড়ি নেই, কোনো জবরদস্তি নেই। সুতরাং তোমরা যদি খাঁটি ঈমানদার হতে চাও, যদি ঈমানের হাকিকত অনুযায়ী খাঁটি ঈমানদার হতে চাও, আগে তোমাকে কাফের হতে হবে। কি হতে হবে? আল্লাহ বলছেন, আমি বলি নেই। ফামাইয়াকুর বিত-তাগুত, খাঁটি ঈমানদার যদি হতে হয় আগে তাগুতের কাফের হতে হবে। আগে তাগুতকে বর্জন করতে হবে, আগে কুফরকে বর্জন করতে হবে। ফামাইয়াকুর বিত-তাগুত, আগে তাগুত বর্জন করো, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে ঈমান আনো, তাহলে তুমি লাং ফিসাম লাহা, এমন কড়া, এমন মজবুত হাতল, ঈমানের হাতল তুমি সংরক্ষণ করতে পারবে, ধরতে পারবে। লাং ফিসাম লাহা, কখনো তুমি এই ঈমানের পথ থেকে বিচ্যুত হবে না। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ছোট্ট কুয়ার মধ্যে যদি পবিত্র পানি থাকে, এই পানি আপনি উঠিয়ে গোসল করেন, ওযু করেন, অনেক সময় খাওয়ার কাজে ব্যবহার করেন। এই গর্তের মধ্যে যদি একটা মরা কুকুর পড়ে, কি পড়ে? একটা কুকুর পড়ে মরে যায় এবং সেটা পচে গন্ধ হয়ে যায়, তাহলে এই কূপের পানি পবিত্র করার সিস্টেম হচ্ছে আগে কুত্তাটা ওই কূপের মধ্য থেকে উঠে ফেলে দিতে হবে, এরপরে 40 বালতি পানি ওর মধ্য থেকে বাহির করতে হবে, ঠিক কি নজরে বলেন? যদি এই কাজ করতে পারেন তাহলে ওই কুয়ার পানি পবিত্র হবে। কিন্তু আপনি করলেনটা কি? কুয়ার পানি পবিত্র করার জন্য 40 বালতি কেন 400 বালতি পানি ওই কুয়া থেকে বাহির করলেন, কিন্তু মরা কুকুরটা ওই কুয়ার মধ্যে থাকলো। বলেন তো কুয়ার পানি আজীবনও পাক হবে নাকি? কথা বলছে না কেন? ঠিক তেমনি ভাবে আল্লাহ বলছেন, ফামাইয়াকুর বিত-তাগুত, আগে তাগুতকে বর্জন করতে হবে, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে ঈমান আনতে হবে। আপনি যখন ঈমানদার হবেন, অন্তরের মধ্যে থেকে সমস্ত খাজার মহব্বত, গাজার মহব্বত, নেতার মহব্বত, দলের মহব্বত, সমস্ত কুফরের মহব্বত, সামাজিকতার মহব্বত, টাকার মহব্বত, সুদের মহব্বত, সব হারামের মহব্বতগুলা একনিষ্ঠভাবে বর্জন করে যদি আপনি একনিষ্ঠভাবে খালেস ঈমানদার হতে পারেন, ওয়া ইউমিন বিল্লাহ, তাহলেই আপনার ঈমান আনাটা সঠিক হবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
যে খাঁটি কাফের কারা, এটা আগে আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাঁটি কাফের কারা জেনে নাও। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আন اتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا জোরে বলুন আল্লাহু আকবার। উপরে যেই সমস্ত মানুষের কথাগুলো বলা হলো, এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে পাওয়া যাবে তারা হচ্ছে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তারা হচ্ছে একনিষ্ঠভাবে কাফের। সুতরাং একনিষ্ঠ মুমিন, একনিষ্ঠ ঈমানদার যদি আপনাকে আমাকে হতে হয়, কোন কাজ করলে একনিষ্ঠ কাফের হতে হয় এইটা আগে জানতে হবে, ঠিক কি না? জানতে চান আপনারা? জানতে চান? কারা কারা জানতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান, একটু তাকবীর দেন, ঘুম কেটে যাক। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, খুব ভালো করে একটু দিলের কান দিয়ে একটু বোঝার চেষ্টা করেন, যদিও রাত অনেক বেশি হয়ে গিয়েছে, আমি বেশি কষ্ট আপনাদেরকে দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই ইয়াকফুরুনা বিল্লাহ, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে অস্বীকার করে, এক নম্বর কাফের। এক নম্বর কাফের কারা? যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে অস্বীকার করে, মুখে বলে ঈমানদার, আল্লাহকে অস্বীকার করে, এমন ঈমানদার আছে না নেই? আসতে বলবেন না, আছে না নেই? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝতে হবে, মুখে মুখে ঈমানের দাবি করে, যখনই বলা হয় আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আলা লাহুল খালকু, সুতরাং যিনি সৃষ্টি করেছেন, ওয়াল আমরু, এই জমিনে আইন চলবে তার, তখন যদি কোনো ব্যক্তি বলে যে এই আইন এখন এই সমাজে চলে না, বলেন তো ও কি আল্লাহকে মানলো নাকি অস্বীকার করলো? এমন মানুষ তো আপনাদের এই চাকলা অঞ্চলে নেই, আছে। নামাজ পড়ে 5 ওয়াক্ত, রমজান মাসে রোজাও থাকে, ইফতার পার্টিও করে, টাকা আছে হজ করতে চায়, মাইকিং করে যাকাত দেয়, কিন্তু আল্লাহর বিধান এই জমিনে চালু হোক এটা চায় না। কথা বলছেন না কেন? ভালো করে বুঝবেন, যারা নাকি দুষ্কৃতিকারী, যারা নাকি জালেম, যারা নাকি সুদখোর, যারা নাকি মানুষের হক নষ্টকারী, এরা খুব ভালোভাবেই জানে আল্লাহর জমিনে যদি আইন পাশ হয়ে যায়, আল্লাহর কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আমাদের ব্যবসায় ভাটা পড়ে যাবে। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা এই জন্য এরা মুখ দিয়ে স্বীকার করে ঈমানদার, নামাজও পড়ে, রোজাও রাখে, কিন্তু হাকিকতের ঈমানদার এরা হতে পারে নাই। এজন্য আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, মুখে যদি বলে ঈমানদার, আসলে এরা হাকিকতে ঈমানদার নয়। তার এক নম্বর যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর বিধানকে অস্বীকার করে, ঠিক কি না? আমার ভাইরা, ওয়া রাসূলিহি, এবং আল্লাহর রাসূলকে অস্বীকার করে। আল্লাহর রাসূলকে অস্বীকার করার অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আল্লাহর বিধিবিধান সম্বলিত কিতাব দিয়ে নবী রাসূলগণদেরকে পাঠিয়েছেন, এরা আল্লাহর নবীদের বিরুদ্ধে গিয়া অবস্থান নেয়, আবার নাম দেয় আশিকে রাসূল। কথা বলছেন না কেন? আছে না নেই? আল্লাহর নবীর জন্মদিনে এরা রাষ্ট্রীয়ভাবে ছুটি ঘোষণা করে, করে কি করে? অথচ সেই আল্লাহর নবীর জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যে জীবন ব্যবস্থা আছে, যে জীবন বিধান আছে, রাষ্ট্র পরিচালনার যে সিস্টেম আছে, এটা যখন সমাজে বাস্তবায়ন করার কথা বলা হয়, এই আশিকে রাসূলরাই সর্বপ্রথম বিরোধিতা করে। কথা বলছেন না কেন? এমন আছে না নেই? আছে। আমার ভাইয়েরা, একটা গল্প মনে পড়ে গেল। আমি কিন্তু গল্প বলি না তাফসীরের মধ্যে,
খুব কম বলার চেষ্টা করি, কিন্তু এই কথা সংশ্লিষ্ট। লাইলি মজনুর কিচ্ছা আপনারা শুনেছেন না? লাইলি মজনুর কিচ্ছা আপনারা শুনেছেন? লাইলির জন্য মজনু পাগল হয়ে বন জঙ্গলে ঘোরাঘুরি করে। লাইলি দেখলো মজনু জঙ্গলের মধ্যে ঘুমায়। এবার খাদেমকে দেয়া প্রতিদিন এক পেয়ালা করে দুধ পাঠায়। কি পাঠায়? ওই জঙ্গলের মধ্যে যেখানে মজনু ঘুমিয়ে থাকে সেইখানে প্রতিদিন দুধ পাঠায়। এখন অন্য অন্য পাগল যারা আছে এরা চিন্তা করলো যে লাইলা প্রতিদিন মজনুর জন্য দুধ পাঠায়, আমরা এক কাজ করি, আমরাও এখন ওই মজনুর মতন পাগলের বেশভূষা ধারণ করি। কথা বুঝলেন নেই? তাহলে আমরাও দুধ খেতে পারবো। এবার পরের দিন ওই যেই খাদেম লাইলির কাছ থেকে মজনুকে দুধ খাওয়ানোর জন্য এসেছে, আসার পরে দেখে যে মজনুর অভাব নেই। অরিজিনাল কে মজনু তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সব একই বেশভূষা ধারণ করে সালাদ চটকাই দিয়ে ঘুমিয়ে আসছে। দুধ ফেরত নিয়ে গেল। কি ব্যাপার, তুমি দুধ ফেরত নিয়ে আসলে কেন? মজনু কি আমার দুধ ফেরত দিয়েছে? তা বলছে না, মজনু আপনার দুধ ফেরত দেয় নেই, কিন্তু আমি আজকে গিয়ে দেখলাম মজনুর আশেপাশে মজনুর মতো বেশভূষা ধারণ করে অনেকগুলা মজনু ওখানে বসে আছে। কাকে দিব? আসল মজনুকে তো আমি খুঁজে পাচ্ছি না। আমার ভাইয়েরা, এবার লাইলি তাকে বলল, তুমি আগামীকাল যখন যাবে এক পেয়ালা দুধ সাথে করে নিয়ে যাবে এবং একটা চাকু তোমাকে দিচ্ছি, ছুরি। কি বলে আপনাদের দিকে? ছোট একটা ছুরি বা চাকু, এটা সাথে করে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে ওখানে গিয়ে ঘোষণা দিবে যে লাইলির এমন একটা অসুখ হয়েছে, এই অসুখ যদি সারাইতে হয় তাহলে মজনুর গায়ের বুকের তাজা রক্ত লাগবে। কি লাগবে? লাইলির অসুখ সারাইতে হলে মজনুর বুকের তাজা রক্ত লাগবে। এবার খাদেম সাহেব যখন পেয়ালা নিয়ে গেল, মজনুরা সকলে দুধ খাওয়ার জন্য হাজির। খাদেম সাহেব ঘোষণা দিল আজকে একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? লাইলি বলেছে তার এমন একটা অসুখ হয়েছে, এমন একটা অসুস্থতা সে বরণ করেছে, যার সারাইতে হলে, এই অসুস্থতা দূর করতে হলে মজনুর গায়ের বুকের তাজা রক্ত লাগবে। একথা শোনার পরে আস্তে আস্তে মজনুরা সব পিছে সরে যায়। এবার খাদেম বারবার ডাকে, কি ব্যাপার মজনুরা, তোমরা সরে যাচ্ছ কেন? তাড়াতাড়ি এদিকে আসো। এবার মজনুরা উত্তর দিচ্ছে, হাম দুধ পেনি ওয়ালে মজনুন হে, খুন দেনে ওয়ালে মজনুন নেহি হে। আমরা তো দুধ খাওয়ার জন্য মজনু হয়েছি, রক্ত দেওয়ার জন্য মজনু হই নেই। ঠিক কিনা যারা বলেন? আমার ভাইরা, আজকে আমাদের বাংলাদেশে এমন হাজার হাজার আশিক রাসূল আছে, রাসূলের নাম নিয়ে মিলাদ পড়ে, রাসূলের জন্মদিনে মিষ্টি খাই, সিন্নি খাই, খিচুড়ি খাই, এ করে তা করে, মিঠা মিঠা সুন্নাতগুলো পালন করে। মেসওয়াক করা সুন্নাত, খুব মজা লাগে। খাওয়ার পরে ঘুমানো সুন্নাত, খুব মজা লাগে। খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, খুব মজা লাগে। কিন্তু যখন বলা হয় এই রাসূলের জীবনী বাস্তবায়ন করার জন্য, রাসূলের বিধান পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য, রাসূলের আশিক রাসূলদের বুকের তাজা রক্ত জমিনে দিতে হবে, এই জমিনে রক্ত দেওয়ার জন্য রাজি আছো কারা কারা? তখন এই সমস্ত 2 নম্বর মজনুদের খুঁজে পাওয়া যায় না, 2 নম্বর আশিক রাসূলদের খুঁজে পাওয়া যায় না। এই সমস্ত আশিক রাসূল নামক আশিক শয়তানদেরকে আল্লাহর জমিন থেকে বয়কট করার সময় এসেছে। রাজি আছো কারা মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। আমার কালেকশন করা লাগবে। শেষে মহিলা ক্যান্ডিডেট তো আসেনি, নজরে আসেনি, যারা এই যাবত দেয়নি, অনেকে আজ প্রধান বক্তার কাছে দেয়। সম্মানিত ভাইরা আমার, এই সমস্ত 2 নম্বর আশিক রাসূলের কারণে আজকে এই জমিনে দিন প্রতিষ্ঠিত হচ্ছে না। ঠিক কিনা জোরে বলেন? এরা মুখে বলে একটা, কাজে করে আর একটা। এদের নাম কি? মুখে বলে একটা, কাজে করে একটা। নাম কি? এদের নাম হচ্ছে টাটকা মুনাফিক। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আমি শেষ করে দিচ্ছি সংক্ষিপ্ত আকারে, যেহেতু প্রায় 12টার কাছাকাছি চলে এসেছে। আল্লাহ বলছেন তাহলে 1 নম্বর আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর জমিনে দিন কায়েমকে অস্বীকার করে, আল্লাহ রাসূলের আনিত বিধান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বছর মদিনায় রাষ্ট্র পরিচালনা করেছেন, ঠিক কিনা জোরে বলেন? পরিচালনা করেছেন। যে সংবিধানটা দিয়া, তার নাম কি? আসতে বলবেন না, নাম কি? আল কোরআনের সংবিধান দিয়ে 10টি বছর মদিনা চলল। এই 10টি বছরের মধ্যে মদিনার মানুষদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আইন দিয়া 0 থেকে হিরো বানিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। মদিনাটাকে সারা বিশ্বের মধ্যে একটি রোল মডেল হিসাবে তৈরি করলেন। কিন্তু আজকে আমাদের সমাজের কিছু সুশীল সমাজ আছে, কিছু বুদ্ধিজীবী আছে, এরা বলতে চায় কোরআনের আইন দিয়া দেশ চালানো সম্ভব নয়। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এরা সর্ব অবস্থায় কোরআনকে রাষ্ট্র থেকে আলাদা করতে চায়। কোরআন থেকে যদি রাষ্ট্রকে আলাদা করা যায়, তাহলেই তো ওদের এজেন্ডাগুলো খুব সুন্দরভাবে বাস্তবায়িত হতে পারে। কারণ কোরআনের মধ্যে সুদের বিরুদ্ধে আয়াত আছে না নাই? জালিমের বিরুদ্ধে আয়াত আছে না নাই? ঘুষের বিরুদ্ধে আয়াত আছে না নাই? চুরি করলে শাস্তি হাত কাটার বিধান আছে না নাই? জেনা করলে তাকে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার আয়াত আছে না নাই? সুতরাং এরা ভালো করে জানে আমাদের মধ্যে চোর আছে, আমাদের মধ্যে ধর্ষণকারী আছে, আমাদের মধ্যে লুটতারাজকারী আছে, আমাদের মধ্যে মানুষের দোকান দখল করার মতো জালিম আছে। কথা বলছেন না কেন? আমাদের মধ্যে মানুষের হক নষ্ট করার মতো, রাস্তা খেয়ে ফেলার মতো, টিন খেয়ে ফেলার মতো, গম খেয়ে ফেলার মতো, চাউল খেয়ে ফেলার মতো মানুষ আমাদের মধ্যে আছে। সুতরাং কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়, কোরআনের বিধান দিয়া যদি রাষ্ট্র চলে, আগে তো ধরা খাবো আমরা। কথা বলছেন না কেন? এই কারণে এরা বলে যে ধর্ম এক জিনিস, রাজনীতি আর এক জিনিস। তা আল্লাহর নবী রাজনীতি করেছিলেন কোন ধর্ম দিয়ে? কথা বলছেন না কেন? সুতরাং এরা টাটকা মুনাফিক। কথা বলছেন না কেন আমার ভাইরা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়ুরিদুনা আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়ায়াকুলুনা নুমিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ। জোরে বলুন আল্লাহু আকবার। যারা নাকি মনে মনে চিন্তা করে, যারা আশা করে আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর বিধান আর আল্লাহর রাসূলের বিধানকে যারা আলাদা করতে চায় রাষ্ট্র থেকে, আছে না নাই? বলে ইসলাম শুধু মসজিদের মধ্যে থাকবে, ইসলাম শুধু হুজুররা পালন করবে, রাষ্ট্র চালাবো আমরা। কথা বলছেন না কেন? মসজিদের মধ্যে ইসলাম পালন করা অনেক নামাজি আছে, খালি মসজিদে জিকির, মসজিদে তালিম, মসজিদে তাহলিল, মসজিদে আল্লাহ আল্লাহ, বাইরে এসে কিছুই নাই। আছে না নাই? আসতে বলবেন, এমন চরিত্রের মানুষ আছে না নাই? খালি মসজিদ 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 করে বাইরে কিছুই নাই, বাইরে কোনো খোঁজ খবরই রাখে না, বাইরে কি অবস্থা তা জানাই না। উনি বড় আল্লাহর ওলি, চিন্তা করে জান্নাত আল্লাহ আমার সাবাদ দেবে কারে। কথা বলছেন না কেন? এটাই যদি ইসলাম হতো, শুধু মসজিদ কেন্দ্রিক, শুধু মাদ্রাসা কেন্দ্রিক, শুধু জিকির কেন্দ্রিক যদি শুধু ইসলাম হতো, কোন নবীকে মায়ের খাওয়া লাগতো না, কোন সাহাবায়ে কেরামকে জীবন দিতে হতো না। ঠিক কিনা জোরে বলেন আমার ভাইয়েরা? আল্লাহ বলছেন যারা নাকি আলাদা করতে চায় আল্লাহর বিধানকে, আল্লাহ রাসূলের বিধানকে যারা আলাদা করতে চায়, আর ওয়ায়াকুলুনা নুমিনু বিবা'দি, হ্যাঁ, এমন ইমানদার নাই আমাদের সমাজে, এমন হাজী সাহেব নাই, টাটকা সুদখোর মসজিদ কমিটির সভাপতি। কথা বলছেন না কেন? খুব ভালো করে বুঝবেন, কোন সুদখোরের টাকা যদি জেনে শুনে কোন মসজিদ কমিটি বা ইমাম সাহেব গ্রহণ করে, আল্লাহর কসম এই ইমাম এবং কমিটিকে জবাব দেওয়া লাগবে। তোর মতন সুদখোরের টাকা মসজিদে না নিলে অসুবিধা কি? কথা বলছেন না কেন? বান্ডিল বান্ডিল টাকা নিয়ে এসে সুদখোর, ঘুষ খেয়ে টাকা নিয়ে এসে বান্ডিল দিয়েছে ইমামের কাছে, অসুবিধে নেই, মসজিদে দিলি অসুবিধা আছে না নাই? মাদ্রাসায় কোনো সুদখোরের টাকা নেবেন না, মাদ্রাসা মসজিদে কোনো ঘুষখোরের টাকা নেবেন না। মক্কার কাফের মুশরিকরাও এটা গ্রহণ করতো না। কথা বলছেন না কেন? এর মধ্যে কেউ হাজী সাহেব আছেন?
হজ করেছেন এমন কেউ আছেন এর মধ্যে? কেউ নেই। আচ্ছা, যারা হজ করতে গিয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন, কাবা ঘরে যারা গিয়েছেন তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে কাবা ঘর যতটুকু তার পাশে এরকম গোল করে কিছু জায়গায় খালি পড়ে আছে যার নাম কাবায়ে হাতিম, এটাও কাবার একটি অংশ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তিনি যখন এই কাবা ঘর পুনর্নির্মাণ করছিলেন, কাফের মুশরিকরা যখন এই কাবা ঘর নির্মাণ করছিল তারা বলেছিল আমরা আল্লাহর ঘর নির্মাণ করার সময় আল্লাহর ঘরের মধ্যে কোনো হারাম টাকা ঢুকাবো না। সুবহানাল্লাহ বললেন না? সুতরাং হারাম টাকা যখন ঢুকাবে না, হারাম বেশি থাকে না হালাল বেশি থাকে? হারাম বেশি থাকে, হালাল কম থাকে। এই হালাল টাকা দিয়ে যখন কাবা ঘর নির্মাণ করতে গেল, পুরাটা নির্মাণ করতে গেলে পুরা টাকায় হচ্ছে না, এই কারণে হাতিমের কিছু জায়গা ছেড়ে দিয়া ওই জায়গা শুধু খালি রেখে বাকিটুকু নির্মাণ করলো। মুশরিক হওয়ার পরেও আল্লাহর ঘরে হারাম টাকা ঢুকাই নাই। কোন সুবহানাল্লাহ। আপনার মসজিদ মাদ্রাসা পাঁচতলা হওয়ার দরকার নেই। মসজিদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর মতো খেজুর পাতার ছাউনির মসজিদে নামাজ পড়বেন, সেজদা দিবেন, এই সেজদা আল্লাহর আরশে পৌঁছে যাবে। ঠিক কি না জোরে বলেন? আল্লাহ রাসূলের মাদ্রাসা যেই পাহাড়ের গুহার মধ্যে ছিল, যেই সাহাবীর ঘরের মধ্যে ছিল, সেই সাহাবীর ঘর পাঁচতলা ছিল না, কিন্তু ওইখানে ইলমের নূর ছিল। ঠিক কি না জোরে বলেন? মাদ্রাসা পাঁচতলা হওয়ার দরকার নাই, হালাল টাকা দিয়ে মাদ্রাসা চালাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাদ্রাসা থেকে বরকত দান করবে। ঠিক কি না জোরে বলেন? কোন মসজিদ কমিটিতে, কোন মাদ্রাসা কমিটিতে কোন সুদখোরকে জায়গা দিবেন না। ঠিক কি না জোরে বলেন? কষ্ট করেছেন না মানে সকালবেলা বুঝেন চাঁদ দোকানে কি অবস্থা হয়। ঠিক কি না জোরে বলেন? আমার ভাইরা খুব ভালো করে বুঝতে হবে প্রকৃত পক্ষে ঈমানদার কারা। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা আমানু, খাঁটি ঈমানদার তো তারা, প্রকৃত পক্ষেই যারা ঈমানদার। আল্লাহ বলছেন ওয়া হাজারু, তারা প্রয়োজনে দেশ ত্যাগ করে হিজরত করবে। কি করবে? আল্লাহর দ্বীনের জন্য তাদেরকে হিজরত করতে হবে, মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, ইসলামী দাওয়াত পৌঁছাইতে হবে, দ্বীন কায়েমের আন্দোলনে মানুষদেরকে শামিল করতে হবে। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আর প্রয়োজনে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করতে হবে। তোমার কর্মসূচির মধ্যে সব আছে, কিন্তু জিহাদের কর্মসূচি নেই। এমন দল আছে না নেই? আসতে বলবেন না, আছে না নেই? সব পালন করতে রাজি। জিহাদের কথা শুনলেই, বুশের কপালে জিহাদের কথা শুনলে 3টা বাস পড়তো। আর বর্তমান সময়ে মুসলমান মার্কা মুনাফিকদের কপালে জিহাদের কথা শুনলে 5টা বাস পড়ে। অথচ খাঁটি ঈমানদার হওয়ার আরেকটা শর্ত হচ্ছে ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। আল্লাহ বলেছেন এই পৃথিবীর বুকে যদি তোমরা আল্লাহর সাথে ব্যবসা করতে চাও, কার সাথে? আল্লাহর সাথে যদি তোমরা ব্যবসা করতে চাও, যে ব্যবসায় কখনো বিফল হবে না, কোনো লস হবে না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। এমন একটি ব্যবসার কথা কি তোমাদেরকে আমি বলে দিব না, যে ব্যবসা তোমরা যদি আল্লাহর সাথে করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কঠিন জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দান করব। সেই ব্যবসাটি হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, পূর্ণাঙ্গভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে খাঁটি ঈমান আনতে হবে, আল্লাহ রাসূলের উপরে ঈমান আনতে হবে।
ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আমি তোমাকে যে মাল দিয়েছি আর আমি তোমাকে যে জীবন দিয়েছি, আমার দেওয়া জান আর আমার দেওয়া মাল আমার রাস্তায় দিতে হবে। সুবহানাল্লাহ। মাল দিয়েছেন কে? কথা বলছে না আল্লাহ। আর আমাদের জীবনের মালিক কে? তা আল্লাহ আমাদেরকে জান দিয়েছেন, আবার আল্লাহ আমাদেরকে মাল দিয়েছেন। সে আল্লাহ আমাদের কাছ থেকে জান মাল চাচ্ছে, তার মানেটা কি বোঝার দরকার আছে না নাই? আমি এভাবে বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমনে চেয়েছেন, ছোট যাদের বাড়িতে শিশু বাচ্চা আছে এদের নানা বা দাদা, কথা কি বুঝতে পেরেছেন? নানা অথবা দাদা নাতি নাতনির জন্য মনে করেন যে চকলেট কিনে নিয়ে আসলো বা আইসক্রিম কিনে নিয়ে আসলো, কথা কি বুঝতে পেরেছেন? এই চকলেট বা আইসক্রিম নাতিকে দাদা নাতির হাতে দিয়া এবার নাতিকে টেস্ট করে, পরীক্ষা করে যে দেখি নাতির কাছে চাইলে নাতি আমাকে দেয় কিনা, ঠিক কিনা পরীক্ষা করে কি করে না? বলে দাদু ভাই আমাকে একটু দাও তো, এমন করে কি করে না? পরে নাতি নাতনি কি করে যে ঠিক আছে নাও, দাদু কি ওইটা নেয়? কথা বলছেন দাদি কি ওটা নেয়? নেয় না। না দাদু ভাই তুমি খাও, তুমি খাও, তুমি বড় হও, আল্লাহ তোমাকে বড় করুক। কথা বলছেন না কেন? আমার ভাইরা ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সম্পদ দিয়েছেন, জীবন দিয়েছেন, এবং এটা দেখাশোনার জন্য কিছু সময় দিয়েছেন। দেওয়ার পরে আল্লাহ পাকও পরীক্ষা করেন, দেখি আমার বান্দা আমাকে দেয় নাকি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কাছে যখন আপনি দিবেন, আল্লাহর রাস্তায় যখন দান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আছে, একটি টাকা যদি কোনো ব্যক্তি দান করে আল্লাহ পাক 700 গুণ বৃদ্ধি করে ওই বান্দাকে আবার ফেরত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের জন্য জীবন এবং মরণ, জান এবং মাল সবকিছু আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতে হবে। এই ব্যবসা যদি আমরা করতে পারি, আল্লাহ পাক বলেন ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আর ওয়াল্লাযিনা আওয়াউ ওয়া নাসারু, যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে তাদেরকে যারা সহযোগিতা করে। সুবহানাল্লাহ পড়েন। আপনি আল্লাহর রাস্তায় জিহাদে যেতে পারছেন না যে কোনো কারণে, কিন্তু যারা জিহাদে গিয়েছে, যারা আল্লাহর রাস্তায় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আন্দোলন করতে প্রচেষ্টা চালাচ্ছে, এই দিনকে বেগমান করার জন্য আপনাকে ওই দিনের রাস্তায় খরচ করতে হবে। আপনি মাসে মাসে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা যা পারেন দিতে হবে। কথা বলছেন না কেন? এটা বিভিন্নভাবে আপনি দিতে পারেন। ইসলামী আন্দোলনের বিভিন্ন দল আছে, তারা বিভিন্নভাবে এই টাকাটা কালেকশন করতে থাকে। করে কি করে না? কেউ বাইতুল মাল হিসাবে দেয়, কেউ আবার বিভিন্ন নাম দিয়ে দেয়। এই যে আপনি যে দিচ্ছেন, সহযোগিতা করছেন, আন্দোলন বেগমান করার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন, ওই ব্যক্তি জিহাদে গিয়ে যে সওয়াব পাবে আপনি সহযোগিতা করে, আল্লাহ আপনাকে সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। পাশাপাশি আল্লাহর নবী বলেছেন, যদি কোনো বান্দার মধ্যে, যদি কোনো উম্মতের মধ্যে অন্তরের মধ্যে জিহাদের স্পৃহা না থাকে, জিহাদ করার মতন মনোবাসনা বা আকাঙ্ক্ষা কোনো ব্যক্তির না থাকে, এ ব্যক্তি এই অবস্থায় যদি মারা যায়, আল্লাহর কসম করে বলছি এ ব্যক্তি মুনাফিকে মৃত্যুবরণ করলো। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, যেই কাজটা আমরা সবচাইতে বেশি পছন্দ করি সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় জান দেওয়া এবং মাল দেওয়া, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, এজন্য আল্লাহ বলেছেন ওয়াল্লাযিনা আওয়াউ ওয়া নাসারু, যারা নাকি আল্লাহর রাস্তায় আল্লাহর দিন বেগমান হওয়ার জন্য সম্পদ ব্যয় করবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হচ্ছে ইমানের দাবিতে, ইমানের হাকিকতে তারা উত্তীর্ণ হয়েছে। কোন সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, আমি আলোচনা এখানেই বিশেষ করে শেষ করে দিচ্ছি।